গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময় সাথে। এখন ঘড়িতে বাজে দুপুর প্রায় 2টো, আর আমি এখন প্রায় চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। আর আমি কিন্তু স্টেডিয়ামের ভেতরেই ঢুকবো। নেতাজি ইন্ডোরে কেন যাচ্ছি? কারণ ওখানেই শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হর্টি ফুড ফেস্টিভ্যাল 2025, আর ওখানেই আমি এখন যাচ্ছি। চলো তাহলে ভেতরে ঢুকি। আর এটা দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। গতকাল থেকে এটা শুরু হয়ে গেছে। চলো তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে পুরোটা দেখাই, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই ভেতরে কী কী হচ্ছে, কী কী আছে। চলো বন্ধুরা, এই হচ্ছে সেই ব্যানার, দেখতেই পাচ্ছ তোমরা, হর্টি ফুড ফেস্টিভ্যাল 2025। আর এ দেখো, আর এই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেট। চলো ভেতরের দিকে ঢোকা যাক। বন্ধুরা, এই আমি এখন স্টেডিয়ামের ভেতরে ঢুকছি। দেখো ভেতরে কিন্তু সিকিউরিটি ভালোই আছে। চলো ভেতরটা ঢুকে তোমাদের দেখাই। আর এই যে একদম আমি ভেতরে ঢুকে পড়েছি। সামনে একটা বিশাল বড় স্টেজ করা হয়েছে, আর এখানে বিভিন্ন মাননীয় ব্যক্তিরা খাবার সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রিবার্তা সম্পর্কে, আর খাবারের মানে বিভিন্ন গাছগাছায় সার প্রয়োগ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলছেন। চলো এবার পুরো ব্যাপারটা, পুরো স্টেডিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাই, ভেতরে কি কি স্টল আছে বা কি কি আনা হয়েছে। দেখো শুকনো মাশরুম, প্রোটিন সব কিছু এখানে আছে। দেখো এটা ঘুরে দেখাচ্ছি, অনেক বড় এলাকা। মানে এখানে প্রত্যেকটা জেলা ভিত্তিকভাবে স্টল দেওয়া হয়েছে। দেখো হাওড়া থেকে এখানে দেখো এসেছে। দেখো কত বনসাই, ছোটো ছোটো বনসাই দেখতেই পাচ্ছ। দেখো গাছগাছালি সব কিছু, ফুলগুলো দেখো কি সুন্দর। চলো, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের স্টল। খাবার দাবার, কলা, দেখো সব কিছু ধরনের ফল ফুল, সব কিছু ধরনেরই জিনিসপত্র এখানে রাখা হয়েছে। ফুড ফেস্টিভ্যাল বলে কথা, র এবং প্রসেস সব ধরনের খাবার দাবারই তোমরা এখানে পেয়ে যাবে। দেখো কুমড়োটা কত বড়, আর যে পাশে যে লাউটা দেখছো, লাউটার ওজনটা দেখো 10 কেজি লেখা আছে। দেখো কত বড় লম্বা লাউ। ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি বলতে পারছি না, কিন্তু এই লাউটা কিন্তু অনেকটাই বড়। আর এই হলো পূর্ব মেদিনীপুরের পরে পূর্ব বর্ধমানের স্টল। দেখো বর্ধমানের স্টল, খাবার দাবার, শাকসবজি এখানে বেশি। এটা আপনার অর্গানিকের চাষ, মানে কিছু সার রাসায়নিক সার, গোমাছি কিছু সার, টেস্টিং। এগুলো কত করে কেজি? 20 টাকা। এটা যা খেতে গেছে। আর এই দেখো গুড়, গোবিন্দভোগ চাল, সব কিছুই তোমরা এখানে পাবে। এই দেখো কি সুন্দর স্টলগুলো সাজানো গোছানো। এবার পরের স্টলে যাই, পশ্চিম বর্ধমানের স্টল। পরপর সমস্ত জেলা ভিত্তিক এখানে স্টল আছে। ঘি থেকে শুরু করে জামা কাপড়ও কিছু এখানে আছে। আর এইটা বীরভূম, শাকসবজি, লাউ সব কিছু এখানে দেখো কত বড় দিচ্ছে। আর এই হচ্ছে মাশরুম, ঘরে এইভাবে মাশরুম তৈরি করা যায়, এখানে ওনারা এইসব বলেছেন। আর এই হচ্ছে এটা কি মুর্শিদাবাদের স্টল। দেখো ক্যাপসিকাম, দেখো সাদা বেগুন, সব কিছুই এখানে আছে। দেখো খুব সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সব কিছুই। দেখো এটা ক্যাপসিকাম নয়, এটা কিন্তু ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার আছে। এইটা কি জিনিস? এইটা কি জিনিস? ও আচ্ছা, জুকিনি। এবার এই পাশের স্টলটা, এবার এটা কি? দক্ষিণ দিনাজপুর। চলে আসলাম দক্ষিণ দিনাজপুরের স্টলে। এখানে সব ড্রাই, দেখো শুকনো প্রক্রিয়াজাত খাবার, শুকনো করে
আর এখানে অনেকে আবার অনেক বলে কিছু দেয় যে খাবার দাবার বাইরে আছে, থাকবে না। শুকনো মাশরুম, খেজুরের গুড় থেকে শুরু করে এইটা হচ্ছে ক্যাপসিকাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই চেনো ক্যাপসিকাম, মধু সব কিছুই এখানে আছে। এটা একদম পিওর পাবেন, কারণ আমাদের নিজেদের হলুদের চাষ আছে ফার্মে, সেখান থেকে কালেক্ট করে আমরা নিজেদের কালকে নেবো আমরা এখানে স্টার্ট। এবার আমি চলে আসলাম কোচবিহার। দেখতেই পাচ্ছ কোচবিহারের স্টল, দেখো কত ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন জেলা থেকে, তাদের জেলার যে সমস্ত উৎকৃষ্ট জিনিসপত্র সব কিছুই নিয়ে এখানে আসা হয়েছে। দেখো আর গাছগাছালিরও দু চারটে স্টল এখানে আছে। এই যেরকম এই একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিম্পং, কালিম্পংয়ের স্টল, দানা গাছ, গাছে ভর্তি। দেখো ভেতরে অর্কিড আর ছোট 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 ক্যাকটাস জাতীয়, এছাড়া আরও অন্যান্য যে সকল পাতা জাতীয় গাছ আছে, মানে পাতা তো সব গাছেই থাকে, মোটা আকারের যে পাতা জাতীয় যে গাছগুলো দেখা যায় ওই গাছগুলো এখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টল, আনারস দেখো সাজিয়ে রেখে দিয়েছে। আর এই যে চা, বিভিন্ন চা, চাল, বিভিন্ন ফ্লেভারের চা। আর এইদিকে দেখো সস, জ্যাম, পাইনঅ্যাপেল। আর পাশের স্টলে এবার চলে আসলাম, এটা হচ্ছে জলপাইগুড়ি স্টল। দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ফুল সাজিয়েছে। আর এইগুলো এই দেখো স্থানীয় শিম, আর এইগুলো কিন্তু আলু, বিভিন্ন ধরনের আলু, দেশি আলু, ছোট 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 আলু, গোলমরিচ, স্ট্রবেরি সব কিছু আছে এখানে। মানে প্রত্যেকটা জেলা তাদের নিজস্ব নিজস্ব যে জেলাভিত্তিক যে উৎকৃষ্ট জিনিসগুলো, বিশেষ জিনিসগুলো, সেইগুলোই নিয়ে এসেছে এখানে। দেখতেই পাচ্ছ কোকোর বীজটাই হচ্ছে কফি। এবার পাশের স্টলে চলে আসলাম আবার। দেখো ফুল গাছের বাহার, একদম সম্ভার, কি সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছ তোমরা। গাছ গাছারিও এখানে বিক্রি হচ্ছে। অনেকে গাছ কিনে নিয়ে গেছে, আমি দেখেছি আমার সামনেই অনেক ধরনের গাছও কিনে নিয়ে গেছেন। খাবার দাবার, দানা শস্য সমস্তই এখান দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে, আর সবাই কিনে নিয়েও যাচ্ছেন। এবার আমি চলে আসলাম পাশের স্টলটাতে। দেখো কলার কাদিটা দেখো, শুধু কত বড় কলার কাদি আর কলা গাছ। এই স্টলে শুধু কলা গাছই দেখতে পাচ্ছি। দেখো ছোটো 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 কলার চারা বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন। দেখো আর এখানে শুধু বিক্রি হচ্ছে না, এখানে যদি তোমরা কিছু জানতে চাও সেক্ষেত্রেও এনারা তোমাদেরকে সাহায্য করবে। দেখো এই কলার কাদিটা দেখো কত বড়, দুপাশে দুখানা কলার কাদি,
আর এই পাশে আরেকটা স্টলে চলে আসলাম আপনি যে বললেন যে অর্কিডের স্টল এটা, প্রপোজালগুলো আপনাদের কাছে আছে সেগুলো হর্টিকালচার, উৎকর্ষ হর্টিকালচার। কনভার্ট করবে মানে কি দেখো কি আপনারা কি সুন্দর, অ্যাপ্লিকেশনটা করিয়ে দেবেন শুধু যেটা অর্কিড, না, যেটা স্যারের বিভিন্ন সাথে আমার ধরনের কথা বিভিন্ন হলো, প্রজাতির অর্কিড convergence এ আমাদের এখান দিয়ে তোমরা portal এ যে কিনতেও ডাটাটা পারো। থাকে, সেটা তো থাকবেই। মানে এখানে তার সাথে যতগুলো শুধু স্টল একটা আছে sanction সব লেখা স্টলই থাকবে, বেশিরভাগ যেগুলো আমাদের ক্ষেত্রে AIF মানে sanction হয়েছে। 99% তো স্টলই আপনি আগে স্যার তাদের আমাকে প্রোডাক্ট list বিক্রি share করছে করবেন, কিন্তু এখানে। লেটের আমার ব্রাঞ্চ থেকে আপনি। আর ওটাকে আমরা এখান থেকে আপলোড করে দেব। আর এই ওখান একটা থেকে? হ্যাঁ, যেগুলো লোন অলরেডি Food স্যাংশন Processing হয়ে Industry গেছে, Department তাহলে কি হবে, থেকে এই স্টলটা দেওয়া হয়েছে। স্যাংশন এখানেও শুধু অনেক কাজ আপলোড আছে। করলে তারপরে সুপারি গাছ, একটা মেল আছে ক্যাকটাস। কর্পোরেট সেন্টার থেকে আমাদের কি এইটা ওর হচ্ছে যেটা ড্রাগন যেখানে ফ্রুটের ওই গাছ। সাবসিডিটা ঢোকে ট্রানজিয়েন্ট দেখতেই অ্যাকাউন্ট পাচ্ছ। নাম্বার, ওটাকে কনফার্ম করে ফার্স্ট টাইম একবার আমরা দিই, সেকেন্ড টাইম শুধু মেলে একটা কনফার্মেশন মেল দিই, আর তার 7 থেকে 10 দিনের মধ্যে টাকাগুলো চলে আসে, একদম অটোমেটিক, কিচ্ছু করতে হয় না। মানে বললাম আর এই দেখো কত ধরনের চা, এখানে চায়ের বিভিন্ন ভ্যারাইটিকে তুলে ধরা হয়েছে, সঙ্গে কিন্তু কাপগুলোতে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির চাকে বানিয়েও রাখা হয়েছে বোঝার সুবিধার জন্য। আর এই দেখো সবচেয়ে লাস্টে আছে একটা চার্টও টানানো হয়েছে, দামের চার্ট এটা। এবার চলে আসলাম পাশের স্টলে, দেখি এবার आधा घंटा लगता है पानी भरा जाए पानी এই যে আরেকটা স্টল, আর এটাও কিন্তু ডিরেক্টরেট অফ ফুড প্রসেসিং। আর এখানে সব মধু, বিভিন্ন ধরনের মধু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মধু বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের মধু এখানে আছে, বিভিন্ন ফুলের মধু। দেখো শুধু মধু আর মধু। ফুড প্রসেসিংয়ের কিন্তু অনেক কটা স্টল এখানে লাগানো হয়েছে, শুধু একটা নয়। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের, কৃষ্ণনগর থেকে, এইটা নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে সরপুরিয়া সরবাজার ব্যানার তোমরা দেখলেই আর এবার আমি চলে আসলাম ঘুরতে ফিরতে আর একটা স্টলে। দেখো খাবারের কোনো এখানে কিন্তু অভাব নেই, সাজিয়েছে দেখো স্টলগুলো, ডেকোরেশনে কিন্তু এক নম্বর, দেখতেই পাচ্ছ। আর এবার চলে আসলাম আরেকটা স্টলে, দেখো সুন্দর সুন্দর চকলেট সহ বিভিন্ন জ্যাম, জেলি, আচার, মধু দিয়ে ভর্তি স্টলগুলো। ফুড প্রসেসিংয়ের অনেক কটা স্টল দিয়েছে, মধু, বড়ি, পাঁপড়। আর এই দেখো এখানে কিন্তু এগুলো সব লজেন্স আছে, বিভিন্ন ধরনের সুইটস, ড্রাই সুইটস, এগুলো কিন্তু এই সব বাক্সে কিন্তু তোমাদেরকে প্যাক করে দেবে তোমরা চাইলে, একজন প্যাকও করছেন। আর এই হচ্ছে খাবার দাবারের পর্ব শুরু, রসগোল্লা, পান্তুয়া, এই দেখো কালো জাম, সঙ্গে চপ আছে, ভেজিটেবিল চপ, আরও অনেক কিছু আছে, ক্ষীর আছে, অনেক ধরনের খাবার দাবার, সঙ্গে চা কফিও আছে। আর এই দেখো সোন পাপড়ি, ভর্তি খাবার দাবার। ঘুরতে এসে খাওয়া দাওয়া না করলে ঠিক হয় না, তাই জন্য খাবার দাবারের স্টল এখানে প্রচুর তোমরা পেয়ে যাবে। আর এই দেখো কত কিছু এখানে আছে, পুরো জায়গাটা, পুরো ব্যাপারটা ঘুরে দেখতে আমার 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। একদম সাজানো গোছানো সব কিছু এখানে একটা ছাদের তলায় তোমরা পেয়ে যাবে। এই দেখো এখানে রান্না করে দেওয়া হচ্ছে, পাকোড়া ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ, চিকেন পকোড়া। আর এই যে পিঠে পুলি ভেজে দেওয়া হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের পিঠে, ভাপা পিঠের থেকে শুরু করে ভাজা পিঠে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। দেখো পাটিসাপটা,
পুলি পিঠে সব সাজানো, মালপুয়া সব কিছু এখানে সাজানো আছে। আর বন্ধুরা এখানে কিন্তু ন্যাশনাল হর্টিকালচার বোর্ডও আছে। দেখো তোমাদের যাবতীয় প্রশ্নের সমাধানও এরা করতে পারবেন, করে দেবেন। আর এই দেখো দানা শস্য, দেখো বিভিন্ন ধরনের দানা শস্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই একটা স্টলই আমি দেখলাম বিক্রির জন্য এগুলোকে রাখেননি, শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্যই এগুলোকে রাখা আছে। আপনাদের বা তোমাদের এইগুলো সম্বন্ধে কিছু জানার থাকলে বা অভিজ্ঞতা অর্জন করার থাকলে তোমরা ইনাদের কাছ থেকে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখো বিভিন্ন চালের বস্তা, বিভিন্ন দানাশস্য এখানে রাখা আছে। আর আরেকটা স্টল কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, দেখো কিছু অভাব নেই এখানে। এখানে নারকেল সম্বন্ধিত যাবতীয় তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে নারকেল দিয়ে বানানো যাবতীয় প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবে, কিনতে পাবে। আর এইগুলো দেখো নারকেল দিয়ে তৈরি, কিন্তু এইগুলো কিন্তু বিক্রির জন্য না, খাবারের জিনিসগুলো শুধুমাত্র বিক্রির জন্য। দেখো একটা নারকেল দিয়ে চিংড়ি বানানো, মানে এটা নারকেলের খোলা হতে পারে বা নারকেলের গাছ হতে পারে। দেখো কত কিছু জিনিস বানানো হয়েছে নারকেল গাছ বা নারকেলের মালা বা নারকেলের পুরো নারকেলটা দিয়ে। দেখো এই কাপ একটা কি সুন্দরভাবে বানানো হয়েছে, হাতের কাজ। আর এবার চলে আসি এই স্টলে, 25 নম্বর স্টল আলিপুরদুয়ার। দেখো আলিপুরদুয়ারের স্টল, দেখে শেষ করা যাবে না, প্রচুর স্টল এখানে। এই দেখো শুকনো মাশরুম থেকে শুরু করে কুল, আলু, এইদিকে একটা ছোট আলু, দেশি আলু, পিছনের দিকে এই শিশির দিকে ডান দিকে মধু, পেছনে আলু, অনেক ধরনের প্রোডাক্ট। দেখো সব দেশি, এগুলো কিন্তু একটাও সারযুক্ত না, ভার্মি কম্পোস্ট দিয়ে এগুলো তৈরি করা, মানে কেঁচো সার, এগুলো দিয়ে একমাত্র তৈরি করা হয়েছে। এই দেখো এবার হচ্ছে উত্তর দিনাজপুর চাল, মোহিনীগঞ্জের চাল, পাঞ্জি চাল, এগুলো 90 টাকা 100 টাকা কেজি হিসাবে এখানে বিক্রি হচ্ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, বিভিন্ন ভ্যারাইটির এখানে চাল আছে, শুধু চাল। এটা চালের স্টল, এই চাল নাকি খুবই সুন্দর খেতে, সুস্বাদু, সঙ্গে এনারা অনেক শাকসবজিও রেখেছেন। স্ট্রবেরি গাছ এগুলো কিন্তু, দেখো স্ট্রবেরি ঝুলছে, ছোট ছোট সবুজ সবুজ স্ট্রবেরি তোমরা দেখতেই পাচ্ছ হয়েছে, স্ট্রবেরি গাছ। আর এইগুলো হচ্ছে মাশরুম, কি সুন্দর সবকিছু পুরো বিষয়টা। আর এই একটা স্টলে আমরা চলে আসলাম, পাশের স্টলটা, এখানেও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। ঝাড়গ্রাম কাজুর যাবতীয় প্রোডাক্ট এখানে। কাজু দেখো কত ধরনের কাজু এখানে রাখা হয়েছে। দেখো কাজুর স্টল, ঝাড়গ্রাম। আর এটা কি বাঁকুড়া স্টল। দেখো ঝাড়গ্রামের স্টলে আবার চলে আসলাম, এখানে কিন্তু মধু আছে, বিভিন্ন মধু। আর এটা কিন্তু মোম, পিওর মোম, কিন্তু এটা এর মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল মোম। চলো এবার বাঁকুড়া স্টল। গাছগাছালি, পেঁয়াজ গাছ এখানে, দেখো কলিতে ফুলও ধরেছে। এখানে পেঁয়াজ গাছ, ভেতরে একটা শাকসবজি দিয়ে গণেশের মূর্তিও তোমরা দেখতে পাচ্ছ বানানো হয়েছে, খুবই সুন্দর। এবার পাশের স্টলে আবার চলে আসলাম, আরেকটা স্টল নদিয়া জেলা, পেয়ারা
পেয়ারা সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সাইজ আমি বলতে পারবো না, কিন্তু সাইজ কিন্তু অনেকটাই বড় বড়। জ্যাম জেলি, নদিয়া জেলা। এবার চলে আসলাম হুগলিতে। হুগলির বিভিন্ন শাকসবজি, ফুল, সুন্দর সুন্দর ফুল, পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়েছে। এইভাবে যদি পেঁয়াজ তোমরা বাড়িতে ঝুলিয়ে রাখো তাহলে পেঁয়াজ কিন্তু অনেক দিন ধরে থাকে। পেঁয়াজ সংরক্ষণের এটা একটা দারুণ উপায়। এইভাবে তোমরা বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারো। আর এই দেখো, এইভাবে কিন্তু পেঁয়াজ চাষ করা যেতে পারে। শেড, নেট হাউস, এগুলো কিন্তু পেঁয়াজ চাষের জন্য। নারকল, এই আরেকটা নেট, খড়ের ঘর পেঁয়াজ সংরক্ষণ করার জন্য। আর পাশের স্টলে চলে আসলাম উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলার প্রোডাক্ট নিয়ে এনারা হাজির হয়ে গেছেন। বিভিন্ন গাছগাছালিতে ভর্তি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, শাকসবজি ঝুলছে, গাজর, পেঁয়াজ, বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে ডেকোরেশন করানো হয়েছে। আর এবার আরেকটা স্টল, গাছটা, ঝাউ গাছটাকে কি সুন্দর কারুকার্য করা হয়েছে। মোয়ার সাইজগুলো দেখো কত বাক্সর সাইজ কিন্তু অনেক বড়। দেখো মাত্র 6টা করে ধরেছে এই বাক্সটার মধ্যে মোয়া। এটা দক্ষিণ 24 পরগনা স্টল। দেখো জয়নগরের মোয়া নিয়ে এনারা চলে এসছেন। আর এই দেখো এখানেও গণেশের মূর্তি বানানো হয়েছে। দেখো কি সুন্দর গণেশের মূর্তি সবজি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর। দেখো এই গাছটাকে দেখো বনসাই আকার দেওয়া হয়েছে। চলে আসলাম পশ্চিম মিদনাপুর। ভার্মি কম্পোস্ট, এই স্টলটা কিন্তু শুধু ভার্মি কম্পোস্টের জন্যই দেওয়া হয়েছে। শুধু ভার্মি কম্পোস্ট এখানে আস্থা। আর এইদিকে মধু, ওইদিকে বাঁ দিকে ভার্মি কম্পোস্ট আর ডান দিকে মধু, পিওর মধু এখানে তোমরা পেয়ে যাবে। ভার্মি কম্পোস্ট হলো বন্ধুরা কেঁচো সার। আর এবার চলে এসেছি পুরুলিয়াতে। পুরুলিয়ার প্রোডাক্ট হলুদ কপি, দেশি কলাই, ড্রাই মাশরুম নিয়ে এনারা চলে এসছেন। আরো অনেক প্রোডাক্ট আছে এখানে। এই দেখো, এটা বেগুনি ফুলকপি, হলুদ, বেগুনি, সাদা, 3টে কালার এখানে আছে ফুলকপির। আর এইবার আসলাম মালদাতে। মালদার বেগুন, আশাপুরের বেগুন, বিখ্যাত বেগুন, নবাবগঞ্জের বেগুন। মালদার প্রোডাক্ট, মধু সব স্টলেই এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জেলাতে, মানে প্রত্যেক জেলাতে মধু তোমরা পেয়ে যাবে। কোলে মার্কেট, আমাদের শিয়ালদার বিখ্যাত কোলে মার্কেট থেকেও স্টল দেওয়া হয়েছে এখানে। কোলে মার্কেটে যেসব শাকসবজি বিক্রি হয় সেগুলো নিয়ে এখানে এনারা একটা স্টল দিয়েও দিয়েছেন। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, কোলে মার্কেটে আমাদের সুপরিচিত বিভিন্ন শাকসবজি নিয়ে এনারা চলে এসছেন। আমাদের শিয়ালদার কোলে মার্কেট।
আর এখানে দেখো একটা খাবারের স্টল, বিভিন্ন ধরনের খাবার, মোমো বিশেষত এখানে তোমরা পেয়ে যাবে। আর এই দেখো সুফলা বাংলা, সুফল বাংলা স্টল দিয়ে দিয়েছে এনারা, এখানে চলে এসছে। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ভেতরে, আর নিচে সবজি, লাল লাল টমেটো থেকে শুরু করে সব কিছু এখানে আছে, লঙ্কা, বেগুন। এই দেখো প্যাকেটে ছোট ছোট দানা শস্য পাওয়া যায়, বিক্রি হয়, সেগুলোও চলে এসছে। আর এইগুলো হচ্ছে দেখো জ্যাম, জেলি, মধু, সস, টমেটো সস, সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা। সুফল বাংলা স্টল এটা। আপনাদের এখানে প্রোডিউস কি লেখা থাকে? আর এর পাশের স্টলটাই হলো দেখো ফিশারি ডিপার্টমেন্টের স্টল। আর এখানে কিন্তু মানুষের খাবার জাতীয় কিছু নেই, এখানে ইনারা মাছের একটা স্টল দিয়েছেন, কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের খাবারের যোগ্য নয়, এগুলো অ্যাকোরিয়ামের মাছ। অ্যাকোরিয়ামের একটা স্টল দিয়েছেন ইনারা সাজিয়ে রাখার জন্য, ঘর সাজানোর জন্য ইনারা মাছের একটা স্টল দিয়েছেন। দেখো কি সুন্দর লাল, নীল, সবুজ, হলুদ এখানে মাছ দেখো এই অ্যাকোরিয়ামের মধ্যে ইনারা দিয়েছেন। এই একটাই মাত্র পুরো স্টেডিয়ামের ভেতরে স্টল যেখানে খাবারের যোগ্য কোনো জিনিসের প্রদর্শনী নেই, মানে মানুষের গ্রহণযোগ্য, মানে খাবারের ক্ষেত্রে গ্রহণযোগ্য কোনো জিনিসের প্রদর্শনী এখানে নেই। আর এই দেখো নাবার্ডের স্টল, নাবার্ডস থেকে এই স্টলটা দিয়েছে। দেখো গাছগাছালিতে ভরপুর। এই দেখো নাবার্ডের স্টল, সুন্দর সুন্দর গাছ, ঘর সাজানোর জন্য একদম উপযুক্ত। দেখতেই পাচ্ছ এই গাছগুলো, আমরা অনেকেই এই গাছগুলোকে ঘর সাজানোর জন্য ব্যবহার করে থাকি। আর এই দেখো খাবার তো আছে, দেখো সসের বোতল এখানে আছে। আর পাশের স্টলটাই এর হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, এখানে এনারা কাঠের জিনিসপত্র তুলে ধরেছেন, সবই এখানে কিন্তু বিক্রয়যোগ্য, মানে তোমরা আসলে এখানে কিনতে পারবে। আর মধু তো অবশ্যই আছে, প্রত্যেকটা স্টলে মধু কিন্তু এখানে কমন, মধু তোমরা পাবেই। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই, মধু কিন্তু তোমরা প্রত্যেকটা স্টলেই পেয়ে যাবে। এবার আমি এই সামনের দিকটা এগিয়ে আসি, চলো। আরে ভেলপুরিও এখানে আছে, তোমরা যদি এখানে ভেলপুরি পাপড়ি চাট খেতে চাও সেটাও তোমরা পারবে। দেখো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ভেলপুরিরও স্টল দেওয়া হয়েছে। এই একটা স্টল, বিভিন্ন অ্যাগ্রো প্রোডাক্ট দেখতেই পাচ্ছ, বিভিন্ন ধরনের দানা শস্য, চাল দেখো, ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস, রেড রাইস, চালের কত রকমের প্রকারভেদ। আমি এগুলো জানতাম না, এখানে এসেই জানতে পারলাম। তোমরা যদি এগুলো জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো কত কিছু, অনেক নতুন জিনিস আমি এই মেলাতে এসে আমি জানতে পারলাম। বাদাম দেখো, বাদাম, পোস্ত থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আর এই একটা সুন্দর স্টল, এখানে কিন্তু খাবারের স্টল নেই, এই একটা হচ্ছে মেটালের স্টল, পিতলের জিনিসপত্র। দেখো সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখতেই পাচ্ছ, ঠাকুর দেবতার মূর্তি, বাদিকে মায়ের কি সুন্দর একটা মূর্তি, মা দুর্গার দেখো একটা মূর্তি, মহিষাসুরকে বধ করছেন, খুব সুন্দর। দেখো স্টলটা খুবই সুন্দর। আর এখানে কিছু মুখোশ, যেগুলো সাধারণত লোকনৃত্যে ব্যবহার করা হয়ে থাকে, লোকনৃত্যে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। দেখো এই মুখোশগুলো, এই গয়নাগুলো তোমরা অনেকেই দেখেছো, খুব সুন্দর হয়েছে। 40 ফুড ফেস্টিভ্যাল 2025 খুবই সুন্দর।
আর সুসজ্জিত। এখানে একটা নার্সারি থেকেও স্টল দেওয়া হয়েছে, দেখো কল্যাণ নার্সারি থেকে ক্যাকটাসের একদম সম্ভার, বিভিন্ন ধরনের ক্যাকটাস, খুব সুন্দর। দেখো ক্যাকটাসগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ক্যাকটাস। আর বিভিন্ন পাতাবাহারের গাছ। দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো আরেকটা স্টলে চলে আসলাম। কালিম্পং থেকে এই স্টলটা দেওয়া হয়েছে, শুধু গাছগাছালি, ক্যাকটাস এবং ওই জাতীয় গাছ। দেখো মোটা মোটা পাতাযুক্ত এই দেখো গাছগুলো, এগুলোকে কি গাছ বলে আমার ঠিক জানা নেই, কিন্তু এগুলো আমি অনেকবার কিনেছি আর খুব সুন্দর দেখতে লাগে গাছগুলো, পাতাবাহারের মতো মোটা মোটা পাতা এগুলোর। আর জেট প্রজাতির এই দেখো এই গাছগুলো দেখো ঝুলছে, আঙুরের মতো লম্বা লম্বা পাতা। তোমরা এই গাছগুলো যদি নাম জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। দেখো গাছগুলো দেখো, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। দেখো সব কিন্তু এই জেট প্রজাতিরই গাছ এখানে। আর এই দেখো এই একটা অর্কিড, হলুদ অর্কিড, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো একটা জেড প্রজাতির গাছ, গোড়াটা কিন্তু মারাত্মক মোটা, একটা বনসাই, এটা কিন্তু একটা বনসাই। আর অর্কিড কিন্তু এই পাশেরগুলো কিন্তু সব অর্কিড আছে, বড় বড় পাতা যেগুলো দেখছো। এই প্ল্যান্টের নাম কি আছে? এটা কি প্ল্যান্ট আছে? ও জেড জেড ফিঙ্গার ক্যাসুলা 2500 নিয়ে নাও। কালিম্পংয়ের স্টল থেকে বেরিয়ে আমি এখন চলে আসলাম বাংলার দই। দেখো বাংলার দইয়ের উপরে একটা স্টল এখানে দেওয়া হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু শুধু দই নেই, মিষ্টিও আছে, প্রচুর পরিমাণে মিষ্টি। দেখো মালপোয়া, রসগোল্লা, গুড়ের রসগোল্লা, এই দেখো কত ধরনের মিষ্টি এখানে আছে। আর সঙ্গে দইও আছে, ওই যে বাঁদিকে হাঁড়িতে দই সাজানো একদম, মিষ্টির ছড়াছড়ি, মালপোয়া পর্যন্ত আছে, ঘিও আছে এই স্টলে। এইবার হচ্ছে সুন্দরবন অ্যাফেয়ার্সের স্টল, খাবার দাবারে ভর্তি, স্ন্যাক্স, যাবতীয় স্ন্যাক্স এখানে পেয়ে যাবে। আর সঙ্গে আর মধু আছে কিন্তু এই স্টলে। আর এখন আমি গ্যালারিতে চলে এসেছি। গ্যালারি থেকে নিচের দৃশ্যটা ঠিক এই রকম দেখতে লাগে, সামনে স্টেজ, আর এইগুলো কিন্তু সেই স্টলগুলো যেগুলো এতক্ষণ ধরে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো গ্যালারির উপর থেকে নিচের দৃশ্যটা। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে।
আমরা জানতে পারলাম তাহলে সবজিতে আকার বৃদ্ধির জন্য এবং বিভিন্ন সবজিতে রং বাড়ানোর জন্য এবং ক্রেতাদের কাছে সেটিকে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য যেমন ম্যালাকাইট গ্রিন বলুন, অক্সিটোসিন বলুন, এরিথ্রোসিন বলুন, এই ধরনের কপার সালফেট বলুন, এই ধরনের রাসায়নিক দ্রব্য কিন্তু মেশানো হচ্ছে এই ফলটিকে কিন্তু খেয়ে থাকে। তাহলে এই ফলের মধ্যেও কি সেই ক্রেতাদেরকে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামতটি একটু আমাদেরকে বলুন। এটা একদম পার্টিনেন্ট কোশ্চেন। একটা সময় ছিল যখন কেউ অসুস্থ হলে ফল দেওয়া হতো। অনেকদিন আমরা যখন ছোটো ছিলাম সেই সময়ও রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে আমাদের ফল অতটা থাকতো না। এই বাড়িতে যদি আম গাছ থাকে, বন্ধুরা ফুড ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে পড়লাম, পুরো ভেতরের বিষয়টা তোমাদেরকে দেখালাম। আরও অনেক কিছু ছিল, পুরোটা ক্যামেরায় ক্যাপচার করা অসম্ভব, কারণ এতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।